প্রত্যেক কাজের একটা ভিত্তি আছে, আছে না নাই? প্রত্যেক কাজের একটা মূল উদ্দেশ্য থাকে, একটা মূল ভিত্তি থাকে। যেমন এই বিল্ডিংটা, এই মসজিদটা কয়েকটা খুঁটির ওপরে, দেয়ালের ওপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা বলুন? এই মসজিদের খুঁটি দেয়াল যদি না থাকতো, বা আপনার বাড়ির ঘরের খুঁটি বা দেয়াল যদি না থাকতো, তাহলে কি সেই দেয়ালের চাল স্থির থাকতো বলেন? থাকতো না। তাহলে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, ভিত্তি রয়েছে। ঠিক অনুরূপভাবে ইসলামেরও কিছু ভিত্তি রয়েছে, যে ভিত্তিগুলো না মানলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। সুবহানাল্লাহ। সেই ইসলামের প্রকৃত ভিত্তি কি? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইল যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মোট 5টি স্তম্ভ রয়েছে। কয়টি? মূল ভিত্তি কয়টি? কথা বলতে হবে, কয়টি? নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মোট 5টি স্তম্ভ রয়েছে। 5টি স্তম্ভ রয়েছে, 5টির মধ্যে একটি হলো কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ আর যাকাত। সুবহানাল্লাহ। কয়টি হলো? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। এবার একটু আমাকে বলুন, কোন ঘরের যদি 4টা খুঁটি থাকে, কয়টা? 4 কানায় 4 মাথায় যদি 4টা খুঁটি থাকে, 4টা খুঁটি থেকে যদি আপনি 2টা বাদ দিয়ে দেন, আর এক পাশের শুধুমাত্র যদি 2টা খুঁটি রেখে দেন, তাহলে বলুন ওই ঘরের চাল, ওই ঘরের ছাদ কি স্থির থাকবে? থাকবে? থাকবে, তবে একদিকে পড়ে যাবে, আর একদিকে 2 খুঁটির জোরে হেলে থাকবে, পরিপূর্ণ সোজা হয়ে থাকবে না, ঠিক কিনা? সেই ঘরটা ব্যবহারের অনুপযোগী হবে, তার কারণ ওই ঘরের ছাদ ঠিক নাই, ঠিক কিনা বলুন? নবীজি বলে দিয়েছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টি হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যারা 5টিকে অনুকরণ করে মানে, তারাই প্রকৃত মুসলমান। আর এই 5টির মধ্যে যারা বাদ দেয়, কিছু মানে কিছু ছেড়ে দেয়, তাদের মুসলমানিত্বের ভিতরে সন্দেহ আছে, ঠিক কিনা? তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম ইসলামের মূল ভিত্তি কয়টি? জোরে বলেন। আচ্ছা, এবার বলুন, এই 5টি থেকে আমরা যদি যে কোনো 3টা মানি আর যে কোনো 2টা বাদ দেই, তাহলে কি প্রকৃত ইসলামকে মানা হবে? জোরে বলেন। কি আমার কথা বোঝেন তো আপনারা? প্রকৃত ইসলামকে মানা হবে? 5টি স্তম্ভের মধ্যে যদি 3টা মানি, 2টা বাদ দেই, তাহলে কি ইসলামকে মানা হবে? হবে না। কিন্তু আমরা তো তাই করি, কিছু মানি, কিছু ছেড়ে দেই। কিভাবে? একটু লক্ষ্য করুন। কালিমা, নামাজ, রোজা, এটা আমরা এক বাক্যে সবাই পালন করি, ঠিক কি না? কম হোক বেশি হোক, আমরা সবাই কালিমা, নামাজ, রোজা, এটা আমরা সবাই মানি, সবাই পালন করি, ঠিক কি না? কিন্তু হজ আর যাকাত, হজ আর যাকাত এই 2টা জিনিস অনেক ধনীদের ওপরে ফরজ হয়ে আছে, কিন্তু তারা টাকা খরচ হয়ে যাবে এই ভয়ে, এই আশঙ্কায় হজও করে না, যাকাতও দেয় না, ঠিক কিনা বলুন? অথচ তাদের উপরে ফরজ। তাহলে কি ইসলামকে পরিপূর্ণ মানা হলো? জোরে বলেন। মানা হলো না। আপনি যখন যদি ধনী হয়ে যান, আপনার উপরে 5টাই মানা ফরজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেমনিভাবে নামাজ পড়বেন তেমনিভাবে যাকাত দিবেন, যেমনিভাবে রোজা রাখবেন তেমনিভাবে হজ করবেন, প্রত্যেকটা বিধান আছে না নাই? কিন্তু আমাদের ধনী সমাজ অধিকাংশ, সবাই তা নয়, অধিকাংশ যাকাতও দেয় না, হজও করে না। তার মানে বোঝা গেল ইসলামকেই পুরাপুরি আমরা মানতেছি না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আমরা যদি ইসলামকে পরিপূর্ণ না মানি, তাহলে আমাদের শাস্তি কি হবে? পরকালে আমাদের বিধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের ইসলামের কিছু অংশ বিশ্বাস করবা, কিছু অংশ প্রত্যাখ্যান করবা, কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? এমনটি যদি হয় ভালো করে শুনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, ইসলামের কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তার প্রতিদান, তার ফল তুমি দুনিয়াতে ভোগ করবে হীনতা। কি ফল? লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিত তুমি দুনিয়াতেই ভোগ করবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? যারা ইসলামের 5টি স্তম্ভ এবং ইসলামের পরিপূর্ণ বিধান না মেনে কিছু বাদ দেয়, কিছু মেনে নেয়, কিছু পালন করে, কিছু প্রত্যাখ্যান করে, আল্লাহ পাক বলছেন তুমি রেডি হও, তুমি দুনিয়াতে মৃত্যুর আগেই অপমানিত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু দুনিয়াতে অপমানিত নয়, বরং পরকালেও তুমি অপমানিত হবে। কিভাবে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে তুমি ইসলামের কিছু অংশ মেনেছো, কিছু অংশ মানো নাই, কিছু ঈমান এনেছো, কিছু প্রত্যাখ্যান করেছো, এজন্য দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তোমাকে মানুষ হীনমন্যতার দৃষ্টিতে তাকাবে। আর পরকালে কিয়ামতের ময়দানে সকল হাসরবাসীদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, ঠিক কি না? ইসলামের কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে? বলেন, ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, ইসলামকে আমাদের পরিপূর্ণই মানতে হবে। নামাজ পড়লাম, সুদ খেলাম হবে না। নামাজ পড়লাম, জেনা করলাম হবে না। নামাজ পড়লাম, বিড়িও টানলাম হবে না। নামাজ পড়লাম, চুরি করলাম হবে না। নামাজ পড়লাম, মানুষের আল ছাটলাম হবে না। হবে? এটা ইসলাম মানে হবে না। বরং আপনি নামাজ যেমন পড়তেছেন, মানুষের হক ও সেরকমভাবে আপনাকে রক্ষা করতে হবে। নামাজ যেমন পড়তেছেন তেমনিভাবে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে হবে, ঠিক কি না? তার কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিছু প্রবেশ করবা, কিছু বাইরে থাকবা এমন নয়, বরং ইসলামের মধ্যে যেহেতু এসেছো পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই মসজিদে আমরা নামাজ আদায় করতে এসেছি জুমার দিনে। আচ্ছা বলেন, নামাজ যেহেতু আদায় করতে এসেছি, ডান পাটা মসজিদের ভিতরে দিলাম, বাম পা মসজিদের বাইরে রাখলাম, আসবো কি আসবো না, এমন যদি হয় আপনার আমার কপালে কি নামাজ হবে? জোরে বলেন। এটা তো সাধারণ ভাষায় বোঝা যায় যে নামাজ পড়তে হলে, মসজিদে প্রবেশ করতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে। এক পা দিলাম আরেক পা দিলাম না, তার মানে আমার কপালে নামাজও নাই, মসজিদে আসারও কপালে সুযোগ হলো না, ঠিক কি না? মসজিদে এসে নামাজ আদায় করার জন্য যেমন পরিপূর্ণ ঢুকতে হয়, দুই পা দিয়ে একেবারে ভিতরে আসতে হয়, কাতারের সাথে কাতার মিলে দাঁড়াতে হয়, ঠিক অনুরূপভাবে ইসলামের মধ্যে আপনি কিছু মানবেন, কিছু ছেড়ে দিবেন। ইসলাম বলছে এটা হবে না, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি চলে আসো। সুবহানাল্লাহ। আর এই ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে গেলে বাধা কিন্তু আসবে। বাধা কি জানো? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান কিন্তু তোমাদের পিছন দিক থেকে টানবে। শয়তান কি করবে? পিছন দিক থেকে টানবে, যাইস না, নামাজে গেলে অনেক সওয়াব হবে। শয়তান এটা সহ্য করতে পারে না। কাজে তুমি যে ইসলাম মানতে এসেছো, মুসলমান হয়েছো, তোমার এই মুসলমান পালন করতে যে, ইসলাম পালন করতে যে শয়তান কিন্তু পিছন দিক থেকে টানবে। খবরদার, খবরদার, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই ইসলাম সম্পর্কে এর চেয়ে ভালোভাবে বোঝানোর কথা বা ভালোভাবে বোঝানোর ব্যাখ্যা আমার আর জানা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এতটুকু বুঝলাম, ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। কিভাবে বলেন? পরিপূর্ণভাবে মানতে হবে। যিনি ইসলাম গ্রহণ করেন তাকে মুসলমান বলা হয়, যিনি ঈমান আনে তাকে ঈমানদার বলা হয়। সেই হিসাবে আমরা সবাই ঈমানদার, জন্মগত মুসলমান, ঠিক কি না? যিনি মুসলমান হয় তাকে কি বলা হয়? মুসলিম, মুসলমান। যিনি ঈমানদার, ঈমান আনে তাকে কি বলা হয়? ঈমানদার। সেই হিসাবে আমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা ঈমান এনেছে, মুসলমান হয়েছে। সেই হিসাবে আমরা সবাই জন্মগত মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমান কে, সেটা নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে, যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজি সরাসরি মুসলমানিত্বের, মুসলিমের সংজ্ঞা দিয়েছেন যে জন্মগত মুসলমান, জন্মগত ঈমানদার ওটা নয়, বরং প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান দ্বারা অন্য অন্য মুসলমানেরা, অন্য অন্য মানুষেরা, অন্য অন্য ঈমানদাররা নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এই হাদিস আমরা শুনলাম খুবই সহজ, কিন্তু মানতে গেলে অনেক কঠিন, ঠিক কি না? তার কারণ অধিকাংশ গুনাহ, অধিকাংশ পাপ এই জবান এবং হাত দ্বারা সংগঠিত হয়, ঠিক না বলেন? এখানে বোঝার বিষয় হলো, প্রকৃত মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে আমার জবান দিয়ে কেউ কষ্ট পাবে এমন কোনো কথা বাহির করলে হবে না। হবে? আপনার জবান দিয়ে, আমার জবান দিয়ে এমন একটি কথা বলে দিলাম, তার অন্তরে আঘাত লাগলো, কলিজা আঘাত লাগলো, তার কলিজা আঘাত লাগার কারণে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যাবে। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকেও ক্ষমা করবেন না, ঠিক কিনা বলুন? কাজেই জবান অত্যন্ত সাবধান রাখতে হবে। আমার জবান দ্বারা যদি অন্য কেউ কষ্ট পায়, আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। আমার হাত দ্বারা, আমার হাতে শক্তি আছে, ক্ষমতা আছে, একজনকে ঘুষি মারলাম, মেরে ফেললাম, একজনকে কতল করলাম, যা না তাই করলাম, আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। পারলাম? হাত এবং জবান এই দুটা ঠিক রাখতে হবে। নবীজি বলেছেন, তাহলে তুমি প্রকৃত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ইসলামকে মানতে হবে পরিপূর্ণরূপে। কিছু ছেড়ে দিব, কিছু গ্রহণ করব, এমনটা করলে হবে না। বরং পরিপূর্ণরূপে যদি ইসলামকে মানতে পারি, তাহলে ইসলাম আমাদের জীবনের বিগত গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ।